গেলাম, আমাকে বাঁচাও। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে কনক সাথে সাথেই মারা যায়। দূর থেকে টুনি আর বোবা তিন কন্যা সবটা দেখে। আরে, এটা তো কণিকা দিদির ছেলে। এভাবে জোরে না উঠলেই পারতো। চল তো সোনারা, কাছে গিয়ে দেখি। হায় হায়, হ্যারি, এ তো মারা গেছে। এবার কি হবে রে? মা, ও মা, মা গো, এখানে থাকা যাবে না মা। চলো চলো, আমরা বাড়িতে যাই, আমাদের ভয় লাগছে মা, চলো না। কি ব্যাপার টুকি মা, হাত ধরে টানছিস কেন? তুই কি কিছু বলছিস? কিন্তু বলবি কি করে, তুই তো বোবা। দাঁড়া মা দাঁড়া, কনকের মা বাবাকে খবর দিতে হবে। তখনই যজ্ঞ আর কণিকাকে ওই দিক দিয়ে উড়ে যেতে দেখে টুনি ওদের ডাকতে থাকে। ও দাদা, ও দিদি, এদিকে এসো, এদিকে এসো, দেখো তোমাদের সর্বনাশ হয়েছে গো, জলদি এসো। কণিকা যজ্ঞ ওখানে আসে আর কনককে দেখে ভীষণ কাঁদে। কনক বাবা আমার, তাকা তাকা আমার দিকে, কথা বল বাবা, কি হয়েছে তোর, বল আমাকে। এই টুনি, কি করে এসব হলো বলতো আমায়। এরপর টুনি